ভয়াবহ আগুনের সব পেলেও অক্ষত ছিল একটি ভল্ট, কিন্তু সেই ভল্ট থেকেই উধাও হলো 7টি আগ্নেয়াস্ত্র। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে এখন একটাই প্রশ্ন, আগুনের ভেতর কে বা কারা ঢুকলো এই সুরক্ষিত ঘরে। গত 18 অক্টোবর বিকেলে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগে ভয়াবহ আগুন। প্রায় 17 ঘন্টা জ্বলতে থাকা সে আগুনে আমদানিকৃত মালামাল ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকার মতো বলে দাবি ব্যবসায়ীদের। তবে আশ্চর্যের বিষয়, যে স্ট্রং রুমের ভল্টে সোনা, হীরা, গুরুত্বপূর্ণ নথি ও আগ্নেয়াস্ত্র রাখা ছিল, সেই ভল্ট আগুনেও প্রায় অক্ষত ছিল। আগুন নেভানোর পর ভল্টটি বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সিলগালা করা হয়। রহস্যের শুরু হয় এখানেই। 24 অক্টোবর প্রথম দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ, বেবিচক এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি যখন ভল্ট পরিদর্শনে যান, তারা দেখেন ভল্টের লক খোলা, ট্রাঙ্ক ভাঙা আর ভেতরে পড়ে আছে 21টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল এবং ব্রাজিলের টরাস ছিল উল্লেখযোগ্য। 3টি অস্ত্রের পেছনে সামান্য পোড়া দাগ, বাকিগুলো ছিল অক্ষত। ভল্ট পরে মেরামত করে আবার সিলগালা করা হয়, কিন্তু গত রোববার দ্বিতীয় দফা পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা হতভম্ব। ভল্টের লক আবারও খোলা, ট্রাঙ্ক ভাঙা আর মিলিয়ে দেখা গেল 21টির মধ্যে নেই 7টি অস্ত্র। গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল এবং ব্রাজিলের টরাস সেমি অটোমেটিক পিস্তল। এই অস্ত্রগুলো সাধারণত পুলিশের স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স ইউনিট ব্যবহার করে। তবে ঠিক কতটি M4 আর কতটি টরাস হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জাম সহ আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক দল। অগ্নিকাণ্ডের পর থেকে ভল্টের দায়িত্বে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জামাল হোসেনই জিডিটি করেন 28 অক্টোবর। বিমানবন্দর থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম জানান, তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ পুড়ে গেছে, নতুন ক্যামেরা এখনও বসানো হয়নি, তাই চোর শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। সূত্র জানায়, ভল্টে শুধু আগ্নেয়াস্ত্র ছিল সোনা, হীরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র, কিন্তু আগুনে কিছু নথি পুড়ে যাওয়ায় এখন কেউ নিশ্চিত নয় মোট কত অস্ত্র ছিল সেখানে।